হাই ফ্রেন্ডস, রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম। 2 বেলা করে গ্যাসের ওষুধ খাওয়ার পরও গ্যাস কমছে না। বুক জ্বালা পোড়া থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য পর্যন্ত ভুগতে হচ্ছে গর্ভবতী মায়েদের। এমনিতে দুশ্চিন্তা শেষ নেই, তবে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় সেই সময়টাতে। তাই ঘরোয়াভাবে কিভাবে আপনি গ্যাস কমাতে পারেন সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গর্ভাবস্থায় গ্যাস কমানোর জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার উপর গর্ভবতী মহিলাদের প্রচুর পরিমাণে পরিবর্তন আনতে হবে। কারণ গ্যাস সৃষ্টিকারী খাবার যেমন মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ এবং ক্লাবোনেটের পানীয় কম খাওয়া উচিত। ধীরে ধীরে খাওয়া উচিত, তবে খাবারটি অবশ্যই চিবিয়ে খেতে হবে। এবং অতিরিক্ত বাতাস গিলে ফেলার কারণে অনেক সময় অতিরিক্ত গ্যাসের সৃষ্টি হয়ে থাকে, তাই এগুলো এড়িয়ে চলতে হবে। কিছু ঘরোয়া প্রতিকার যেমন আদা। গর্ভাবস্থায় হালকা লবণ দিয়ে আদা খেতে পারেন কিংবা আদার চা করে খেতে পারেন। পুদিনা এবং জিরা পানি গ্যাসের সমস্যা কমাতে অনেক সহায়তা করে। সেই সাথে সাথে অবশ্যই জিরা পানি খাওয়ার চেষ্টা করুন। যে কোনো খাবারই ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে খেলে অনেক সময় বাতাস পেটে ঢুকে গিয়ে বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা হতে পারে, তাই খাবারটি ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন। ছোট এবং ঘন ঘন খাবার খাওয়ার চেষ্টা করুন। একসঙ্গে বেশি খাবার খেলে সময় গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই অল্প পরিমাণে খান, কিছুক্ষণ পর পর খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। পানি হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, যা গ্যাস কমাতে সহায়তা করে। সেই সাথে সাথে আপনার অ্যামনিওটিক তরলও ঠিক রাখে। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। হালকা ব্যায়াম যেমন হাঁটা পেশির জন্য শক্তিশালী করতে সাহায্য করে, সেই সাথে সাথে হজম প্রক্রিয়াকেও উন্নতি করে। গর্ভাবস্থায় দুশ্চিন্তা শেষ নেই, তবে অবশ্যই সেই সময়টাতে আপনাকে মানসিক চাপমুক্ত থাকতে হবে। মানসিক চাপ হজম প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং চিন্তামুক্ত থাকার কারণে অনেক সময় গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের শারীরিক রোগ প্রতিরোধ থেকেও অনেকটাই রক্ষা পেয়ে থাকে। গর্ভাবস্থায় গ্যাস কমানোর জন্য ঘরোয়াভাবে আদা হজম রক্ষকের উন্নতি করে এবং গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে। আদা কুচি কুচি করে গরম পানিতে ফুটিয়ে বা চা তৈরি করে পান করতে পারেন, বা আদা হালকা কিছু সময় ধরে চিবিয়ে খেতে পারেন। পুদিনা পাতা খেতে পারেন। পুদিনা হজমের জন্য সাহায্য করে, এছাড়াও পেটে আরাম এনে দেয়। পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন অথবা পুদিনা চা হিসেবেও পান করতে পারেন। জিরা পানি খেতে পারেন। জিরা পানি পেটের গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং 1 চামচ জিরা 1 গ্লাস পানিতে ফুটিয়ে পান করুন, যেটি আপনার গ্যাসের সমস্যা কমাতে অনেক সহায়তা করবে। লেবু ও বিট লবণ খাওয়ার চেষ্টা করুন। গরম পানিতে লেবুর রস এবং বিট লবণ মিশিয়ে পান করলে হজম ভালো হয় এবং গ্যাসের সমস্যা অনেকটাই নিরাময় হয়ে যায়। তাছাড়া খেতে পারেন তুলসী পাতা। তুলসী পাতা হজম ক্ষমতাকে শান্ত করে এবং গ্যাস কমাতে অনেকটাই সহায়তা করে। সেই সময় এই ঘরোয়া টিপসগুলো মানলে গর্ভবতী মহিলারা অনেকটাই আরাম এবং গ্যাসের সমস্যা থেকে অনেকটাই নিরাময় পাবেন। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে সেই সময়টাতে। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার হজমের সমস্যা করে, এমনকি প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক করতেও সহায়তা করে। তাই অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করুন, এমনকি নরম পানি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। অল্প করে বারবার পানি পান করার চেষ্টা করুন। সেই সাথে সাথে মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন। মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন, তবে গর্ভ অবস্থায় কিছু ফলের নিষিদ্ধতা রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এমনকি সেগুলো খেলে আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে, তাই অবশ্যই সেই সময়টাতে নিষিদ্ধ ফলগুলোতে এড়িয়ে চলতে হবে। মৌসুমি ফল খাওয়ার চেষ্টা করুন, যেটি আপনার শরীর এবং অনাগত সন্তানের জন্য খুবই ভালো। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আপনার মূল্যবান মতামত পরবর্তী ভিডিওটি সক্ষমতা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধিকা টিপসের সাথেই থাকুন। ধন্যবাদ।